চিন্ময় সদ্গুরবে নমঃ। সত্য রক্ষা মানে কমিটমেন্ট। আমি কেন বলছি যে আমি অ্যাট এনি কস্ট চেষ্টা করব। এই কমিটমেন্ট একজন শিক্ষককে আচার্য তৈরি করে, একজন স্টুডেন্টকে বেদান্তের শিষ্য করে তোলে। ভুল হয়ে যায় জীবনে। মুকুন্দমালা স্তোত্রম বলে আপনারা নাম শুনেছেন? আদি শঙ্করাচার্যজি। তো সেখানে বড় সুন্দর একটা শ্লোক বললেই আপনারা মনে পড়ে যাবেন। দুটো শ্লোক। ও বাবা, এটা মুকুন্দমালা থেকে স্বামীজি। প্রথম শ্লোকটা বললে হয়তো চিনতে পারবেন না। अपराध सहस्रे सह अपराध सहस्र संकुले पतितं भीम भवार्णवोदरे अगतिं शरणागतं हरे कृपया केवलात्म सत्कुरु। अपराध सहस्र संकुले पतितम। হে ভগবান, আমি সারা জীবনে কত পাপ করেছি। আমি তোমাকে কত মিথ্যা বলে ফেলেছি, কত মানুষকে কত মিথ্যা বলে ফেলেছি। এখন মনে প্রশ্ন আসবে, কোথায় মিথ্যে কথাটা বললাম? আমরা ভাবি যে একটা রং ইনফরমেশন দেয়াকেই বোধহয় মিথ্যে কথা বলে। সত্যের অপলাপ মানে, বললাম যে স্বামীজি কি একটা কথা হচ্ছে, একটা সুপুরি লাগবে আমার ছোট, কালকে নিয়ে এসে দেবো। সুপুরি এত ছোট বস্তু, কালকে সকাল হতেই এই চা। এগুলো সত্যের অপলাপ, এটাও পাপ শাস্ত্রের ভাষায়। এবং আমাদের জীবনে যত সমস্যা, সব কিন্তু আমাদের কর্মফলের জন্য। আমরা শুধু বড় বড় কর্মগুলো দেখি, যে আমি সারা জীবন মিথ্যে কথা বলি না, আমি সারা জীবন এটা করি না, ওটা করি না, সেটা করি না, কিন্তু ছোট ছোট কমিটমেন্টও যদি মিস করি, বা মনে মনে কমিট করেছি কালকে ঠিক আমি হাঁটতে বেরোবো 6টার সময়, যাইনি, এটাও পাপের অন্তর্গত। আমাদের জীবনের যত দুঃখ, তা আমাদের কৃতকর্মের ফল। তাই মুকুন্দমালা স্তোত্রমে শঙ্করাচার্যজি কি সুন্দর লিখছেন, অপরাধ সহস্র সংকুলে পতিতম ভীম ভবার্ণব উদরে। আমরা যেই সংসার সমুদ্রে পড়ে ছটপট 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 করছি, মৃত্যু এবং জন্মের চক্রের মধ্যে যে পড়ে গেছি, এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা পড়ে আছি, তা আমাদের। কিন্তু ভগবান আমাদের অগতির গতি। বলছে আগাতিম শরণাগতম হরে কৃপয়া কেবলম আত্মসাৎ করু। তুমি তো আমার একমাত্র সেভিয়ার। আমি সত্যি হেল্পলেস। যতক্ষণ অহংকার বোধ থাকে আমরা সাহায্য নিতে চাই না। সাহায্য করলেও না না না, আমি পারবো। হে ভগবান, আমি বুঝতে পেরেছি এই সংসার চক্রে আমি কত নিরুপায়, আমি অবস্থার দাস। হে ভগবান, তুমি আমাকে তোমার নিজের করে নাও। এবং তারপরে কি বলছে, সেই বিখ্যাত শ্লোক আপনারা প্রায় সকলেই জানেন, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বা প্রকৃতে স্বভাবা।
करोमि यद्यत् सकलं परस्मै नारायणायेति समर्पयामि। প্রথমে আমি যে কোনো অপরাধ করছি এই বোধ তুলে আনতে হবে। একটু ভিডিওটা খুলুন না, আমি সকলকে দেখছি। আই লাভ টু সি। আমাকে ফিল করতে হবে যে আমি অপরাধ করে ফেলেছি, যে ভগবান আমি আমার শুধু এই শরীর দিয়ে নয়, মন দিয়েও কত কিছু ভেবেছি। প্রত্যেকে প্রত্যেকের মনের খবর জানে, কে কি করছে। আমরা আমাদের নিজেদেরকে ঠকাতে পারি। তাই কায়েনা, শরীর দ্বারা, বাচা, লোককে কত কষ্ট দিয়েছে এই শব্দ দিয়ে। মনসেন্দ্রিয়ের বা, মন এবং ইন্দ্রিয় এবং বুদ্ধি, প্রকৃতেহ স্বভাবাৎ, আমার যা নিজের সংস্কার, যা জন্ম জন্মান্তর থেকে আমি নিয়ে এসেছি, তার দ্বারাও তো আমি কত অপরাধ করেছি। হে ভগবান, আমি সমস্ত কর্ম তোমার পায়ে দিয়ে দিতে চাইছি। করোমি ইয়ৎ ইয়ৎ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়। সুতরাং আমি যদি কর্মটাই দান করে দিই, তাহলে তো কর্মফলও দান হয়ে যাচ্ছে। আর কর্মফল দান হয়ে যাচ্ছে মানে ভালো এবং খারাপ দুটোই, তাই তো? এই বোধ থেকে কিন্তু তখন আসবে ইয়ৎ কৃতম ইয়ৎ করিষ্যামি তৎসর্বম ন ময়া কৃতম ত্বয়া কৃতম তু ফলভুক তব ফলভুক্তম এব মধুসূদন। অর্থাৎ ভগবানের শ্রীচরণে যখন বকলমা দেয়া হয়, তখন আর উপায় নেই। গিরিশ ঘোষ বড় চরম ভক্ত, এই চরম ভক্তটা হওয়া দরকার, না এক্সট্রিম লেভেল অফ ডিভোশন। সেটা কিরকম? না, ঠাকুরকেও সে বাজিয়ে নিচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছে, দেখো গিরিশ, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঠাকুরের নাম জপ ধ্যান তো করতে পারো। বলছে, ঠাকুর তুমি সকাল বলতে কাকে বোঝাও? শ্রীরামকৃষ্ণ দিন রাত এক করে সে ঘুমোই না, সে 4টে 5টা। তো বলছে বিকেল না সকাল? তো কথা হচ্ছে যে সে ঘুম থেকে ওঠে 12টা, 12:30, 1টা। তো বলছে বাবা ঠিক আছে। দেখুন, আচার্যও তো এরকম পরম কারণিক, ভগবান কতটা কারণিক হয়। বলছে আচ্ছা ঠিক আছে, তুই 1টার সময় ঘুম থেকে উঠিস, তো ঘুম থেকে উঠে কর না। ঘুম থেকে উঠলেই তো আমার খিদে পায়, তখন কি করে ঠাকুরের নাম করব? তখন বলছে তা ঠিক আছে বাবা, খিদে পায় তো খেয়ে নে। তখন বলছে যে আহ তাহলে খাওয়ার পরে কর। বলছে খাওয়ার পরে আবার ঘুম পায়, এ তো মহা মুশকিল। ঠাকুর বলছেন ঘুম থেকে উঠে, যে তখন তো যাত্রা, থিয়েটার, বাইজি বাড়ি আর পানশালা, তখন কি আর ঠাকুরের নাম হবে? এই শুনেই, এবং গিরিশ ঘোষ ঠাকুরকে সাবধান করে দিত, দেখো ঠাকুর, তুমি আমায় এত ভালোবেসো না, আমি গঙ্গা স্নান করি না, কেননা আমি এত পাপ জীবনে করেছি, আমি জানি গঙ্গায় পা রাখার সঙ্গে সঙ্গে গঙ্গা উবে বাষ্প হয়ে যাবে। ঠাকুর বলছেন, সমাধিস্থ ঠাকুর বলছেন, তবে দে শালা আমায় বকলমা। মানে কি? না তোর হয়ে আমি ডাকবো। এর অর্থ কি? না আমার সম্পূর্ণ দায় তোমার, আমার এই শরীর, আমার এই মন, আমার এই বুদ্ধি, সব তোমার। এর ফলে কি হলো? না গিরিশ ঘোষের একমাত্র সন্তান মারা গেছেন। গিরিশ ঘোষ কাঁদতে পাচ্ছে না,
যে আমার সন্তান কই। চরম ভক্তি, হ্যাঁ। বকলমা দেয়া মানে নিজের সঙ্গে, দেখুন সে অত খারাপ জীবন যাপন করতে পারে, দ্য কমিটমেন্ট অফ লাইফ, দ্যাট আই হ্যাভ ডিভোটেড মাই হোল লাইফ টু ইউ। আমি আমার জীবনের শরীর মন বুদ্ধি তোমায় দিয়ে দিয়েছি। বোঝাতে পারছি কি? সত্যবাদিতা। আসুন আমরা আবার রামচরিতমানসে ফিরে আসি। বড় আবেগ ঘন মুহূর্ত আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখছি দশরথের মৃত্যু হলো। মৃত্যুর থেকে বড় উৎসব জীবনে আর কিছু নেই। মৃত্যু সতত দুঃখের আমাদের কাছে, যারা বেঁচে থাকলো তাদের কাছে। যিনি মারা গেলেন তিনি কিন্তু উৎসবে সামিল হলেন, তাই তো? আমরা কিন্তু আমাদের পার্সপেক্টিভ থেকে কাঁদি। আমরা ভেবে দেখেছি, ওগো তুমি ছাড়া আমার কি হবে গো, আমার কি হবে গো। পয়েন্ট আউট, তার পার্সপেক্টিভে তিনি কিন্তু জীবনের সবচেয়ে বড় উৎসবে, জীবনের সবচেয়ে চরম সত্যে উপনীত হলেন। আমরা সেই ব্যক্তির পার্সপেক্টিভে যদি দেখা শুরু করি অ্যাজ এ স্পিরিচুয়াল বিং, তাহলে কিন্তু উৎসব মৃত্যু জীবনের আলটিমেট ট্রুথ, যা কেউ এড়িয়ে যেতে পারেনি, কেউ এড়িয়ে যেতে পারবে না। এমনকি স্বয়ং ভগবানও যখন এই পৃথিবীতে এসেছেন, তিনিও পারেন। সংসারের এই নিয়ম। কিন্তু সেই মৃত্যুর প্রাক্কালে আমার ভাবনা কি, তা নির্ভর করবে আমাদের পারিপার্শ্বিক অবস্থানের উপর। সেই জন্য মৃত্যুর আগে গঙ্গা জল দেয়া, হরিনাম করা, যাতে তার ভাইব্রেশন সেই মানুষটার মধ্যে পৌঁছয়। শুধু মৃত্যু মৃত্যু বললে হবে না, আমরা সাধক, আমাদের বিচার করতে হবে কার মৃত্যু হয়েছে আর কে বেরিয়ে গেল। কার বেরিয়ে যাওয়াটাকে আমরা মৃত্যু বলছি? সে তো মরলো না, শরীরটা সব হয়ে গেল, ইকারটা উঠে গেল। আমি বোঝাতে পারলাম কি? তালবস্যয় হস্যই ব শিব, ইকারটা উঠে গেলে সব। সেই ইকার কি? না শক্তি। যে শক্তিতে আমি ভগবানকে ডাকছি, যে শক্তিতে আমি সবকিছু করছি, সেই শক্তি শরীর থেকে ট্রান্সফর্মড হয়ে গেল, তখন শিব হয়ে গেলেন সব। এই যে অহম শিবোহম শিবোহম শিবোহম, সেই শিব, শিবোহমটা রয়ে গেল, কিন্তু যে শরীর দিয়ে বলছিল তার সব হয়ে গেছে। ক্লিয়ার? রাজা দশরথের জন্ম মৃত্যুর ফল লাভ হয়েছে। সাধু ব্যক্তিদের জীবন কিরকম? না সাধু উড়বে উড়বে ছাই, তখনও সাধুর গুণ গায়। এই হচ্ছে সাধুর লক্ষ্য। সাধু মানে সন্ন্যাসী নয়, সাধু মানে উত্তম ব্যক্তি। তাহলে তার যে চরিত্র, সেই চরিত্রের যশগান ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হলো। তিনি কিভাবে মারা গেলেন? না জীবিত অবস্থায় শ্রীরামচন্দ্রের চাঁদ মুখ দেখে, আর মৃত্যুকালীন অবস্থায় সেই মূর্তিকেই হৃদয়ে ধারণ করে
আপনারা পুরনো পুরনো সাধুদের যদি ইতিহাস পড়ে থাকেন, আরোগ্য ভবনে এরকম সাধু দেখেছি আমি, মানে তারা সেবক ছিলেন, শয্যাশায়ী, ঠিক মৃত্যুর আগে সেবককে বলছেন, উঠে পড়েছেন, ওরে ওরে ওরে, সেবক অবাক, সে কি আসন দে, ঠাকুর মা এসেছেন, ক্যান ইউ ইমাজিন আমাদের এই বোধ যে যে প্রভুকে এতদিন ডেকে এসেছি তিনি আসবেনই, তাকে আসতেই হবে, তিনি নিয়ে যাবেন সঙ্গে। না তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাৎ সার, না তুমি সর্বস্ব আমার, তুমি হে উপায়, তুমি উদ্দেশ্য, তুমি স্রষ্টা দাতা, তুমি উপাস্য। ভগবানই উদ্দেশ্য, ভগবানই লক্ষ্য, ভগবানই পথ সেই লক্ষ্যে পৌঁছানো। মৃত্যুর পরে প্রত্যেক বাড়িতে যেরকম অবস্থা হয়, অযোধ্যাতেও ঠিক সেই রকমই হয়েছিল। সবাই বিলাপ করতে লাগলো এবং পুরোনো দিনের কথা বলতে লাগলো, যে এই মানুষটা কত ভালো ছিল, এটা ভালো ছিল। সো তার মধ্যে দাস দাসী স্ত্রী সবাই, প্রজারাও কাঁদতে লাগলো। এদিকে সবাই কিন্তু কৈকেয়ীর উদ্দেশ্যেই খুব কটু কথা বলতে লাগলো, যে কৈকেয়ী সকলকে নয়ন হারা করে দিল। এখন আমাদের বিষয়, আমরা কি এরকম জীবন যাপন করছি, যে আমি হাসতে হাসতে মারা যাব আর জগতের প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে? কেননা আমি যেদিন জন্মেছিলাম সেদিন আমি কেঁদেছি, আর পৃথিবীর সকলের মুখে হাসি ফুটেছে। আজ আমি হাসতে হাসতে যাব, আমার এই চরিত্রের জোর, এই ভালোবাসার জোর, এই সেবার জোর কি আছে যে আমি মানুষকে এতটা ভালোবাসতে পেরেছি, যে আমি চলে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে, আহা আমি কি হারালাম। এমন চরিত্র রাজা দশরথের ছিল। তব বশিষ্ঠ মুনি সময় সম, কহি অনেক ইতিহাস, शोक निवारे ओ सब ही कर, निज विज्ञान प्रकाश। তখন মহামুনি বশিষ্ঠদেব অনেক উদাহরণ দিতে লাগলেন। এগুলো নতুন কিছু নয়। মানুষ যারা ঠিক ঠিক ভক্ত, তাদের জীবনে শোক এলেই তারা প্রথম আশ্রম বা সন্তদের কাছে আসে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, রোজ বুকে পাথর মেধে আমায় শুনতে হয়, কার সন্তান মারা গেছে, কার এ মারা গেছে, কার, রোজ রেগুলার। তারা একটু কেঁদে শান্তি পায়, আমি চুপ করে বসে শুনি, তাদের সঙ্গে একটু চোখের জল ফেলি, প্রসাদ দিই, তারা চলে যান। এখানেও তাই। আপনাদের বলে রাখি, যখনই জীবনে শোক আসবে, বিমর্ষতা আসবে, জাগতিক সমস্যা জগৎ দিয়ে সমাধান হয় না, পারমার্থিক সাহায্য লাগে। অবশ্যই কোনো সন্ত মহাত্মার পাশে যাবেন, যে যেখানে আছে তার কাছে দুদণ্ড বসবেন, কাঁদবেন, তবে জীবনের সুরাহা হবে।
সন্তমুখী জীবন করতে হবে, আশ্রমমুখী জীবন করতে হবে। যে বাড়িতে সুখবর, প্রথম খবরটা আশ্রমে যাবে। বাড়িতে দুঃখবর, প্রথম খবরটা আশ্রমে যাবে। আমার জীবন কি আমি এইভাবে বাঁধতে পেরেছি? সত্যি এরকম ডিভোটি আছে, বিশ্বাস করুন। আমি রোজ দেখি, কিছু হলে প্রথম খবরটি আশ্রমে। তারা যে কিভাবে ব্যালেন্সড লাইফ লিড করে আপনি বিশ্বাস করবেন না। তারা কোনো কিছুতে বিচলিত হয় না। তার কারণ মৃত্যু সবার ঘরে এসছে। এমন কোনো ব্যক্তি নেই, কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করে, হতে পারে। কিন্তু আমি কিভাবে আমার জীবনকে চালাচ্ছি, এখানেও কিন্তু তাই। এরা সকলেই যোগাযোগ করেছে এবং সঙ্গে সঙ্গে মুনি ঋষিদের আগমন হয়েছে। দোহা 156 আছি, অযোধ্যা কাণ্ড। মহামুনি বশিষ্ঠদেব অনেক কথা বলতে লাগলেন, করে তাদের শোক নিবারণ করার চেষ্টা করলেন। বশিষ্ঠদেব কি করলেন, না ভরত তো তখন এসে পৌঁছয়নি। ভরতকে তো খবরই দেয়া হয়, ভরত তো মামার বাড়ি। তাহলে পুরো একটা গোটা নৌকোতে তেল ভর্তি করা হলো, করে রাজার শরীরকে সেখানে নিমজ্জিত করে সংরক্ষণ করা হলো। তখনকার দিনে তো এত বরফের ব্যবস্থা ছিল না, দেশজ ব্যবস্থা। এবং বললেন এক্ষুনি ভরতের কাছে যাও এবং রাজার মৃত্যু সংবাদ যেন কেউ জানতে না পারে। দেখুন, ম্যানেজমেন্ট অফ লাইফ শেখানো হচ্ছে, হ্যাঁ, সেই সময়, আজ থেকে কত বছর আগে। যে ভরতকে যেন বলবে না তোমার পিতার মৃত্যু হয়েছে। ভরত এবং শত্রুঘ্নকে গিয়ে বলবে যে গুরুদেব ডেকে পাঠিয়েছে। দুটো বিষয় দেখুন এখানে, হ্যাঁ, হাউ মাচ ভ্যালু দে আর হ্যাভিং ফর দ্য আচার্য। আমার জীবনে সাধুর শব্দের, সাধুর মূল্য কতটা আছে, তবে না একটা সংস্কৃতি। সেই সাধুও তো সংযমিত থাকে যে আমি একটা শব্দ বলা মানে মানুষটা সেটা করে ফেলবে। আর ভক্তের জীবন দেখুন, যে সাধু বলেছে, সেখানে আর কোনো কিছু, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। মামার বাড়িতে তারা ছুটি কাটাতে গেছে, বাবা মার কথা নয়, গুরুদেব ডেকে পাঠিয়েছেন এক্ষুনি। আজকের কনটেক্সট দেখুন। আজ আমরা হাহাকার করছি যে এই জেনারেশনটা গোল্লায় গেল, রসাতলে গেল, এটা গেল। আমরা বাবা মা হয়ে কি এইটুকু শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি আমাদের জীবনে আশ্রমের মূল্য কতটা, আমাদের জীবনে স্বামীজি, সাধু, মহাত্মা, সন্তদের মূল্য কতটা, কিভাবে আমরা তিল তিল আমি পালন করলাম, এটা খুব বড় কথা নয়। আমি কি এই শিক্ষা আমার ছেলে মেয়ের মধ্যে দিতে পারলাম? যদি না পারি, সত্যি সত্যি আমি ব্যর্থ। আমরা খালি ভয় পাই, ছেলে কি ভাববে, ছেলের বউ কি ভাববে। ওরা এখন অনেক, সত্যি আপনারা ভেবে দেখবেন প্রত্যেকের, আই এম নট টার্গেটিং এনিওয়ান এলস, যে দূর ওরা ওই মানসিকতার নয় স্বামীজি। আরে ওই মানসিকতা তারা জন্মেছে কিভাবে? আমি আমার শিক্ষাকে কি দিয়ে যেতে পারলাম? সেবা, শাস্ত্র সেবা। আপনারা, আজকে সকালের ক্লাসেই বলছিলাম যে কাল এমন একটা কোনো দুর্ঘটনার খবর আসে বা কিছু আসে। I slept at 2:30 in the morning. I woke up exactly in my sharp time. তার কারণ আমি যে কমিটেড, এই কমিটমেন্টটা খুব দরকার আমার জীবনে। ছোট ছোট নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট। রামচরিতমানস ক্লাস করবই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কি স্বার্থ আছে বলুন তো?
আপনারা একজন এলেও আমি ক্লাস করব। আমার মিশন বলেনি যে এত সংখ্যায় লোক এলে তবে আপনাকে রাখা হবে, আর না হলে নয়, আসুন। আমার মিশন অত্যন্ত সুন্দর, ভালো। আমার খালি মনে হয় যে ভালো জিনিস সবাই পাবে না, সবাই জানবে না, সবাই শুনবে না, এই বোধ কি তোমাদের সকলের মধ্যে আসছে? এই কমিটমেন্টটা দরকার। দিবাকর চৈতন্য তার নিজের শব্দ বলছে না তো, কোনোদিন তো সে ক্লেমও করেনি। পরম্পরাগত যে শাস্ত্র, যা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এই ভবসমুদ্র পার করিয়েছে, আহা, আমার পরিচিত মানুষগুলো যারা চিন্ময় মিশনে এসছে তারা কেন পারবে? কলুর বলদ হয়েই কি চলে যাব? শুধু চিনি বইব, চিনির স্বাদ গ্রহণ করব না? যাও, তোমরা বলবে না যে তোমাদের পিতার মৃত্যু হয়েছে, তার কারণ হঠাৎ করে কারোর দুঃসংবাদ এলে অনেক রকম বিকার শুরু হতে পারে। গুরুদেবকে, গুরুদেব ডেকে পাঠিয়েছেন তোমাদের দু ভাইকে। এদিকেও মুনির আদেশ পেয়ে সবাই ছুটলো। অযোধ্যায় অনর্থ ঘটেছে, আর ওদিকে ভরত মামার বাড়িতে গিয়েও চারিদিকে অমঙ্গলের বিষয় দেখতে পাচ্ছে। তিনি ঘুমের সময় একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখলেন, দেখেই ধরপড় করে উঠে বসলেন। খুব দুশ্চিন্তা হলো। মানে বেশ কয়েকদিন ধরেই, যেদিন থেকে এইরকম শুরু হয়েছে, রাম যেদিন থেকে চলে গেছে, সেই দিনই তাকে থেকেই সে রাতে ঘুমোতে পারছে না ঠিক। তার জন্য সে কি করছে না, প্রত্যেক দিন সে কোনো সন্ত মহাত্মা বা ব্রাহ্মণকে কিছু না কিছু খাওয়াচ্ছে এবং দান করছে। রুদ্রাভিষেক রোজ করতেন। রুদ্র মানে রোদয়তি ইতি রুদ্র। যিনি শয়তানকে রোদন করান তিনি রুদ্র। অর্থাৎ যে আমার অনিষ্ট করতে চায় তার চোখের জল হলো রুদ্র। রোদতি ইতি রুদ্র। আর যে আমার সঙ্গে বসে আমার দুঃখের ভাগীদার হয়ে নিজে কাঁদে, রোদন করেন, তিনিও রুদ্র। ঠিক তাই ভরত রোজ কি করলেন? রুদ্রাভিষেক করতেন, মহাদেবকে স্মরণ করতেন এবং সকলের মঙ্গল প্রার্থনা। কি এক অদ্ভুত! হ্যাঁ, আমরা প্রার্থনা করতে শুরু করলে আমার ছেলের ভালো করো, মেয়ের ভালো করো, জামাইয়ের ভালো করো, আর যারা একটু শাস্ত্রের অধীনে এসছে, ভগবান সবার ভালো করো, সবার মঙ্গল করো, এটা একটা তোতা পাখির মতো হয়ে গেছে। পুরো জীবনটা কেঁদে কেঁদে, মাগো একজনও যেন অভুক্ত না থাকে, সবাই যেন রোগ মুক্ত থাকে, সবাই ভালো থাকে, সবাই আনন্দে থাকে, সবাই। এই যার সত্যি সত্যি প্রার্থনা হবে না, তার জীবনটাই অন্য হয়ে যায়, তার জীবনটাই বাণী হয়ে যায়। আমি মুখে এক বলছি আর বলছি না গো, আমি এরম ভাবি না, আমি সব সময় এটা, আমি করছি যেটা, সেটা তো আমার ভাবনার প্রকাশ, আমার চিন্তার প্রকাশ। সে খারাপ কথাই হোক কারোর জন্য, অমঙ্গল সূচক হোক বা যা কিছু, আমার শব্দ মানুষকে দুঃখ দেবে কেন, এই প্রশ্ন করেছি। তার কারণ আমি সর্বদা অহংকারকে পূর্ণ করেছি। আমার সুখ হলো তো, দুটো কথা শুনিয়ে বেশ আনন্দ পেলাম তো, আমার মনে কোনো একটা খারাপ লেগেছে, আমি কখন সেটা তাকে শোনাবো। ফ্যামিলি লাইফে খুব বেশি হয়, আপনি দেখবেন, কখন দুটো কথা শুনিয়ে নিজের মনের শান্তি আনবো। এই তো আমাদের মনের ভাব। সর্বে ভবন্তু সুখিনঃ হলো না,
সেটা তোতা পাখির পাঠ হয়ে গেল। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, এটা হলো না। আমার শরীর মন বাক্য শুনে কি লোকের মন শীতল হয়ে গেল? তার মনের মধ্যে যে দাবদাহ জ্বলেছে, তাতে কি স্নেহ করুণার বর্ষণ বর্ষিত হতে থাকলো? তবে আমি বুঝতে পারবো আমি আধ্যাত্মিক পথে এগোচ্ছি। আমি যত ব্রত করি, যত উপবাস করি, যত শ্লোক মুখস্থ করে ফেলি, হৃদয়ে যদি এই ভাব না আসে, তাহলে সমস্ত পড়াশোনা ব্যর্থ। আর যে মানুষের মনের মধ্যে এই ভাব এসছে, তার একটা শ্লোকও মুখস্থ করার দরকার নেই। বোঝাতে পেরেছি কি? ভরত সেই কাজই করতেন। एहि विधि सोचत भरत मन, धावन पहुँचे आई। गुर अनुशासन श्रवण सुनी, चले गने सुमनाई। ভরত এই কদিন বেশ চিন্তায় দুশ্চিন্তায় কাটাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই অযোধ্যা থেকে দূত এসে গুরুদেবের আদেশ বার্তা দিয়েছে। গুরু বাক্যই বেদ বাক্য। আধ্যাত্মিক পথের আর এক অধ্যায়। একবার যদি মনে হয় যে ইনি আমার আচার্য, শ্রীরামকৃষ্ণের মক্ষম বাণী, হ্যাঁ, যদ্যপি তোমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি তোমার গুরু সচ্চিদানন্দ রায়। শুনলে বাবা, উনার কাছে যাও, তুমি জানো উনি কে? কানে আঙুল দিতে হবে। আমার গুরু সচ্চিদানন্দ, ভগবান আমার কাছে এই রূপে এসেছে। বেদ বাক্য এবং গুরু বাক্যে সমান বিশ্বাসের নামই শ্রদ্ধা। শাস্ত্রেষু গুরু বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, ভগবান শঙ্করাচার্যজি বলছেন আত্মবোধে বা তত্ত্ববোধে। আর শ্রদ্ধা না হলে এই আধ্যাত্মিক জ্ঞান হবে না। ভগবান গীতায় কি বলছেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞান। একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তিরই এই জ্ঞান সম্ভব। ঈশ্বর, শাস্ত্র এবং গুরু এক প্ল্যাটফর্মে যে মানুষের হৃদয়ে দাঁড়িয়ে আছেন, তিনি ভরত, তিনি রাম। সেই রাম এবং ভরত আপনাদের মধ্যেই লুকিয়ে আছে। আমরা যখন আরো চর্চা করব দেখব। এবারে ভরত গণেশকে স্মরণ করে কি বলতে বলতে অযোধ্যায় ফিরছে, জানা আছে আপনাদের? শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।